জুলাই গণঅভ্যুত্থানকে তথাকথিত বিপ্লব সরকারের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিচারের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন হাসানুল হক ইনু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এ বিষয়ে আংশিক শুনানি হয়, তবে শুনানিতে ইনুর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সরকার গঠিত হয়েছে জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের মাধ্যমে। জুলাই হত্যাযজ্ঞের বিচারের জন্যই এই ট্রাইব্যুনাল। সরকার কাউকেই দায় মুক্তি দেয়নি, অথচ বিপ্লব ও সরকার নিয়ে প্রশ্ন তুলছে আসামিপক্ষ, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এদিন একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার ২১তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ৯ ডিসেম্বর। এদিকে জুলাই অভ্যুত্থানে ময়মনসিংহে ৩ জনকে হত্যা মামলায় ২৮ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয়, অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আরও বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলা আদালতের জন্য অপমানজনক বলে আমাদের কাছে মনে হয়েছে। এই সব বিবেচনায় এই রিভিউ পিটিশন নামঞ্জুরের আমরা বক্তব্য দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল তার আদেশ ওপেন কোর্টে ডিক্লেয়ার করেননি, হয় পরবর্তী ধার্য তারিখে দিতে পারেন অথবা চেম্বারে গিয়ে হয়তো আদেশ দিবেন।